নজরুল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমরা বাঙালি জাতি হিসাবে সবসময় মনে করি সুযোগ সুবিধা মামা লাগবে বড় হওয়ার জন্য, চাকরির জন্য মামা লাগবে, ব্যবসার জন্য টাকা লাগবে। নজরুল শিখিয়ে দিয়েছেন তোমার পরিবার কেন্দ্রিক যে ব্যাকগ্রাউন্ড, পরিবার কেন্দ্রিক যে চিন্তা, তোমার মামা আছে কি না এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইচ্ছা শক্তি থাকলে তাহলে তুমি বিশ্ব নন্দিত হওয়া সম্ভব। আজকে শিক্ষার্থীদের মধ্যে আমাদের মধ্যে এক ধরনের চিন্তা, আমরা সবসময় মনে করি যে আমার মামা লাগবে। আমাদের মধ্যে একটা পিছু টান আছে। তোমরা আমাকে বলো তো, বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদ, তার ছেলে হুমায়ুন আহমেদের যোগ্যতার কত পার্সেন্ট পেয়েছে? কত পার্সেন্ট? 5% পেয়েছে, 1%ও পায়নি। মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে বড় ধনী ব্যক্তি, আনাত আম্বানি, তার ছেলে তার যোগ্যতার কত পার্সেন্ট পেয়েছে? তার কি টাকা ছিল না? মামা ছিল না? সুযোগ সুবিধা ছিল না? তারপরে পায়নি কেন? তার মানে বড় হওয়ার জন্য মামা টাকা বড় ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ইচ্ছা শক্তি, তোমার চিন্তাধারা, তুমি নিজেকে কতটুকু বড় মনে করো। হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন স্যান্ডার্স, তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি তুমি তোমাকে বলা হয় থাকে, আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা। তুমি যদি ব্রেনকে বলো আমি যেহেতু একা জীবন রেখে লাভ নাই, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা জীবন রেখে লাভ নাই, কিপ ইট আপ, কিপ গোয়িং অন। তুমি যদি ব্রেনকে বলো আমি সারা, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার তুমি সারা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমার দ্বারা সবকিছু সম্ভব, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার তোমার দ্বারা সবকিছু সম্ভব। আর তুমি যদি তোমার ব্রেনকে বলো তুমি তো পড়ো ময়মনসিংহের একটা বিশ্ববিদ্যালয়, তোমার দ্বারা কিছুই হবে না, তোমার দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তোমার দরকার ছিল ঢাকার একটা বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তুমি যদি পারো নাই তোমার দ্বারা কিছু হবে না। সে ব্রেনকে পরিবর্তন করতে হবে, চিন্তার প্রসারতা পরিবর্তন করতে হবে। যদি চিন্তার প্রসারতা আপনি পরিবর্তন না করেন তাহলে মনে করবেন আপনি অথর্ব, আপনার দ্বারা কিছুই হবে না। পৃথিবীর সবচেয়ে বড় রাইডার কোম্পানি উবার, তাদের নিজস্ব কোনো গাড়ি নেই। গাড়ি আছে? আছে। পাঠাও, তাদের নিজস্ব কোনো গাড়ি আছে? আছে? নেই। কিন্তু তারপরেও সারা বিশ্বের 30% গাড়ি তারা কন্ট্রোল করে। কিসের জন্য জানো? কিসের জন্য জানো? শুধু চিন্তার কারণে, শুধু চিন্তার ভিন্নতার কারণে। সিঙ্গাপুর মালয়েশিয়ার অংশ ছিল। একসময় সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে ফিশিং ভিলেজ বলেছে তারা, ফিশিং ভিলেজ। সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে তারা বের করে দিয়েছে। সেই সিঙ্গাপুর নিজস্ব পানি পর্যন্ত তারা কিনে খায়, পানি পর্যন্ত। সেই সিঙ্গাপুর তারা বিজনেস হাবে পরিণত হয়েছে। তাদের যেই বিমানবন্দর বিশ্বের সবচেয়ে উন্নত বিমানবন্দর তারা তৈরি করেছে। পৃথিবীর যত জাহাজ আছে সব জাহাজ তাদের সিঙ্গাপুরে নোঙর ফেলতে হয় পানি কেনার জন্য, ক্রু চেঞ্জ করার জন্য, নাবিক চেঞ্জ করার জন্য, খাবার গ্রহণ করার জন্য। কিন্তু সিঙ্গাপুরে নিজস্ব কোনো পানি খাবার কিচ্ছু নেই। সিঙ্গাপুরে এমন একটা দেশ যে দেশের বিমান উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায়। আজকে সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর 1 নম্বর পাসপোর্ট। কেন হয়েছে? লি কুয়ান ইউ তাদের জাতির জনক ছিলেন। তিনি পলিসি গ্রহণ করেছেন জিরো কারাপশন, জিরো কোটা। সিঙ্গাপুরে মালয়েশিয়ার লোকজন বসবাস করে, চাইনিজ লোকজন বসবাস করে, কিন্তু সিঙ্গাপুরে কোনো বৈষম্য নেই, কোনো দুর্নীতি নেই। আজকে আমরা এত সম্পদ, ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশে কেন আসছিলেন? আমরা ঢাকা শহরে কেন যাই? সেখানে টাকা বলে ঢাকা শহরে টাকা উড়ে। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে কেন আসছিলেন? সম্পদের কারণে আসছিলেন। আজকে আমাদের এত সম্পদ,
তারপরেও আমাদের দেশ উন্নত না কেন জানো? শুধুমাত্র দুর্নীতির কারণে। শুধুমাত্র দুর্নীতির কারণে। আজকে তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, আমরা পড়াশোনা না করলে আমাদের মা বাবা বলে এই গাধা সন্তানটা কোথা থেকে আসছে, শিক্ষক বলে গাধার ছেলে মেয়েটা কোথা থেকে আসলো। গাধা ইংরেজি কি বলো তো? গাধা ইংরেজি কি? এস। এস ফর গাধা। গাধার সাথে তুমি যদি ইটি যোগ করো, ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি, তাহলে এসটা সম্পদে পরিণত হবে, অ্যাসেটে পরিণত হবে। এক লাগবে এডুকেশন, আরেকটা লাগবে কি? ট্রান্সপারেন্সি। মহাত্মা গান্ধী বলছেন দেয়ার আর 7 থিংস উইল ডেস্ট্রয় আস। 7টি জিনিস আমাদেরকে ধ্বংস করছে, তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন উইদাউট কারেক্টার, চরিত্রবিহীন শিক্ষা। আমাদের দেশে ডাক্তারের কোনো অভাব নেই, আমাদের দেশে ইঞ্জিনিয়ারের কোনো অভাব নেই, আমাদের দেশে রাজনীতিবিদের অভাব নেই। আমাদের দেশে সবচেয়ে বড় অভাব হচ্ছে চরিত্রবান রাজনীতিবিদের। ইউনিভার্সিটি আফ্রিকার গেটে বড় করে লেখা আছে, তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও, ওই জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি প্রবেশ করাও। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ডাক্তার তৈরি হয়, সে ভুল চিকিৎসা করবে, লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয়, সে ভুল বিল্ডিং তৈরি করবে, বিল্ডিং দোষে লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো রাজনীতিবিদ তৈরি হয়, তাহলে সেই দেশকে অন্যের কাছে বিক্রি করে দিবে, এমন কিছু পলিসি সে তৈরি করবে, দেশটা অটোমেটিকলি দিস কান্ট্রি উইল বি ব্রোকেন। তোমরা চিন্তা করতে পারো কি পরিমাণ ত্যাগ কোরবানি করেছে। তোমরা যারা তোমাদেরকে প্রজন্মকে নিয়ে আমরা বলতাম এটা হচ্ছে ফার্মের মুরগি, এরা পাবজি খেলে, এরা গেমস খেলে, এদের দিয়ে কিচ্ছু হবে না। সে ফার্মের মুরগিরা, সে পাবজি যারা খেলে, তারা মোবাইলে শত্রুদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, কিন্তু বাস্তবিক জীবনে তারা যে এভাবে স্লোগান দিতে পারে, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। সে ছাত্র সমাজ, সে ছাত্র সমাজ আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়েছে। সে ছাত্র সমাজ আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়েছে। একটা রিক্সা চালক ওদিন বলছিলেন, কান্নাকার করে বলছিলেন, আমি যখন শাহবাগ দিয়ে যাচ্ছিলাম একটা লাশ পড়ে আছে, লোকজন আমাকে বলল লাশটা মোড়ানো ছিল, বলল যে লাশটা একটু ঢাকা মেডিকেলে নিয়ে যান, এখনো মারা যায়নি মনে হয়। আমি নিয়ে যাচ্ছিলাম, আমি শুধু নিচ থেকে আওয়াজ শুনছিলাম, তার গলার আওয়াজ শুনছিলাম একটু একটু করে, সে কান্না করছে, চিৎকার দিচ্ছে, একটু একটু করে শুনছিলাম। আমি ঢাকা মেডিকেল যখন ইমার্জেন্সিতে নিয়ে গেলাম, তাকে কোলে করে যখন নিয়ে গেলাম, যখন ইমার্জেন্সিতে শোয়ালাম, মুখটা খুলে দেখি এই ছেলেটা আর কেউ নয়, এই ছেলেটা আমারই ছেলে, এই ছেলেটা আমারই ছেলে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বাবার কাঁধে সন্তানের লাশ নেওয়া। সেই সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য রিক্সা চালকের ছেলেও জীবন দিয়েছে। সেই সুন্দর বাংলাদেশ করার জন্য তরুণ প্রজন্ম জীবন দিয়েছে। এই তরুণ প্রজন্ম আমাদের জন্য সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার জন্য চেষ্টা করেছে, 2000 জীবন দিয়েছে।